ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পাটে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর পাটে কত ছবি এঁকে, নদীর করো তোলে সাগরের গর্জনে, নদীর করো তোলে সাগরের গর্জনে, ডেয়ে ডেয়ে করে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমি সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফোটে ফুল রাশি রাশি, আকাশের তারা বাঁধা চাঁদের হাসি। বাগানে ফোটে ফুল রাশি রাশি, আকাশের তারা বাঁধা চাঁদের হাসি। গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফলে করে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমি সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দক্ষিণা বাতাস বয় পরশ গলে, তরতরে পাও তুলে নৌকা চলে। দক্ষিণা বাতাস বয় পরশ গলে, তরতরে পাও তুলে নৌকা চলে। তোমারই নামের তোরে বাটিয়াল সুরের তানে, তোমারই নামের তোরে বাটিয়াল সুরের তানে, দাঁড় টেনে যায় মাঝি মাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমি সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাকওয়াত ভাইকে আমাদেরকে সুন্দর একটা হামদে বারি তাআলা উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা পেশ করবেন আমাদের খুবই পরিচিত মুখ, নড়াইল জেলার সুযোগ্য সন্তান হাফেজ কারি রজব আলী সাহেব। হাফেজ কারি রজব আলী সাহেব হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় আবেদন করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিহি আজমাইন লাইলান ওয়া নাহারান ফিত তারফাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبل فل محبت درود فری اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারাই আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারাই আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান তাদের চোখের জলে আমি তাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কদমতলা শামসুল উলুম দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা দিনখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব হাফেজ মাওলানা মুফতি ফজলে রব্বী সাহেব প্রধান বক্তা জনাব মুফতি ফরিদুল ইসলাম সাহেব দ্বিতীয় বক্তা জনাব হযরত মাওলানা ফুরকান আহমদ সাহেব আরও বক্তা আছেন মুফতি বদরুল ইসলাম সাহেব বিশেষ মেহমান হাফেজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব সহ এই মাহফিলের ইন্তজাম যারা করেছে আল্লাহ তাআলা সকলের হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুক সকলে বলেন আমিন দল মত নির্বিশেষে আমরা যারা কোরআনের আলোচনা শুনতে এসেছি আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান
কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ওয়া রাব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালাতু সালাম পাঠায় মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা যদি তোমরা ধৈর্যের সাথে শোনো, তাহলে আমি তোমাদের 3টি পুরস্কার করব। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। লোক তো অনেক গুলাই, তাই জোলা দিতেছে বেশি জোর হয়। বলতেছেন তো আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা আর বান্দি, আমি নবীর উম্মত, যদি কেউ জবান থেকে একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো একটি তাসবিহ যদি পাঠ করে, তাহলে আসমান আর জমিনের যত খালি জায়গা আছে, সব খালি জায়গা আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যখন কোরআন, যদি তোমরা ধৈর্যের সাথে কোরআনের আলোচনা শোনো, ধৈর্যের সাথে কোরআনের আলোচনা শুনলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি বলি, আল্লাহ 2 নম্বরে আপনি আমাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, 2 নম্বরে আমি তোমাদের যে পুরস্কার দেব, সেটি হলো তোমাদের দেহের আর অন্তরের যত রোগ আছে, আমি এই রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করব। বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ 3 নম্বর পুরস্কার কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইদা কুরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, 3 নম্বরে আমি কি করব? তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি বলেন আল্লাহ গুনাহ তো মাফ করে দিলেন, জান্নাতে যাওয়ার জন্য না জানি কত নেকি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার গুনাহ মাফ করে দিয়ে আমি শেষ করি নাই, যত গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করেছি, তত গুনাহ আমি আল্লাহ তাআলা যত গুনাহ মাফ করেছি, তত যতগুলো গুনাহ তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিয়েছি, এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 3টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এজন্য ধৈর্যের সাথে আলোচনা শুনতে হবে। বক্তার ওয়াজ আস্তে আস্তে শ্রোতা দেখি, শ্রোতার অ্যাটেনশনটা যেমন হবে, আপনারা যেভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন, আপনারা যেভাবে আমাকে দিবেন, আমার দিকে আপনাদের অ্যাটেনশনটা দিবেন, ওয়াজ তেমন আসবে। ওয়াজ আছে শ্রোতা দেখি, বক্তা ওয়াজ করতেছে, চোখ বুঝে দেখে যে 3 জন আছে। কয়জন আছে? 3 জন। ওয়াজের পাওয়ার বেড়ে গেছে। এখন বলতেছে, আল্লাহ এই মহল্লায় কত মানুষ ছিল, আল্লাহ এই মহল্লায় কোন মানুষ ঈমান আলা না, 3 জন ঈমান আলা। 3 জনেতে একজন উঠে বলতেছে, হুজুর আমি ঈমান আলা না, আমি হলাম মাইক আলা, আপনি শেষ না করা পর্যন্ত আমি উঠতে পারতেছি না, কাজে আপনি একটু শেষ করলেই তাই আমি যাইতে পারি। আরেকজন বলতেছে, হুজুর আমিও ঈমান আলা না, আমি সামিয়ানা আলা। আরেকজন বলতেছে, হুজুর আমি ঈমান আলা না, আমি সোয়াট আলা। তা ওই 3 জন ওদের জিনিস আছে তাই বসে আছে। আমাদের অবস্থা তাই। বাংলাদেশে যত মাহফিল হয় কাজে না লাগা 3টি কারণ। কয়টি কারণ? আমাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আমি এই যে আয়াত তিলাওয়াত করেছি, তার এক আয়াতও আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই 5 মিনিটে কিছু কথা বলে শেষ করে দিয়ে চলে যাই ইনশাআল্লাহ, নাকি বলেন? আর যা দেখি
তর্জমা যদি বলতে পারি তাহলে বললাম ইনশাআল্লাহ তাআলা। মেলা সময় আধা ঘন্টা সময় একটা বক্তার নাম আহমদুল্লাহ যদি শেষ হয়ে যায়, এরকম করবেন না আপনারা। বক্তা সর্বোচ্চ 2 হলে তাই মেলা হয়ে যায়। এনে যারা বসে আছে যে প্রত্যেকে ঝাঁকি দিলে ওয়াজ বেরোবে না, কিন্তু আমলে তো কিছু নেই। বাংলাদেশে যত ওয়াজ হয় 3টে কারণে কাজে লাগে না। কয়টা কারণে? 3টে কারণে। কথা বলতে হবে। কয়টা কারণে? আমি গোরস্থানে কথা বলতে পারি না, কবরস্থানে কথা বলা যায় না ভাই, কথা বলতে হবে। কয়টা কারণে কাজে লাগে না? আরো জোরে বলেন কয়টা? একটু মোহাব্বতে জিকির করেন আর সামনের দিকে এগোয় আসেন। লা ইলাহা কাফের মুশরিক আস্তে কালেমা পড়ে, মুমিনে আস্তে পড়ে না। লা ইলাহা এগোয় আসেন। লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা। বলতেছিলাম বাংলাদেশে যত ওয়াজ হয় কাজে না লাগার কয়টা কারণ? 3টে কারণ। 1 নম্বরের কারণ হচ্ছে বাংলাদেশে যত ওয়াজ হয় ওয়াজ উপলক্ষে মেলা হয়। কি হয়? মেলা হয়। আচ্ছা, এইখানে ওয়াজ দেওয়ার একটা মূল উদ্দেশ্য না যে নারী পুরুষ এক জায়গায় হবে না, এটা না? বেগানা নারী পুরুষ এক জায়গায় হবে না, এটা উদ্দেশ্য কিনা? উদ্দেশ্য না। তা আপনাদের এলাকায় যে মেলা মিলেছে, এই মেলা না বন্ধ করে যত রাত ওয়াজ হবে তত রাত্রি আরো গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বলেন না কথা? আপনি তো এটা বন্ধ করার জন্য করছেন ওয়াজ, তাহলে ওইখানে নারী পুরুষ 18 মানে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা একই সঙ্গে বিচারণ করতেছে। আপনি ওইটা বন্ধ না করে এখানে ওয়াজ করা আর শোনা খালি কেন? কোনো অর্থ নাই। 1 নম্বর এই মেলা বন্ধ করতে হবে। 2 নম্বর কাজ হলো বক্তা যিনি আসবেন তিনি যদি আপনাকে বলে 50,000 টাকা না দিলে আমি যাব না, অথবা 1 লক্ষ টাকা না দিলে আমার সিরিয়াল পাওয়া সম্ভব না, আপনি যত যুক্তি খাটান না কেন এই বক্তাকে এনে মাহফিল করার কোনো দরকার নাই। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায়ের ভাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনকে পরিপূর্ণ করার জন্য আমাকে পাঠিয়েছিল এই দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কি সাক্ষী আছো? হ্যাঁ বলে আমরা সাক্ষী আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতান দুলুচু করে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মতেরা সাহাবীরা সাক্ষী দিয়েছে যে আমি আপনার পাঠানো দিনকে পরিপূর্ণ করতে পেরেছি। কোন সাহাবী কোনো কিছু বুঝলেন না। সাইয়্যিদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের পাশে যে মুখটা ঢেকে খটখট করে কাঁদতেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু বকর কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই দিনকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। এই দিন যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে এর অর্থ হলো আল্লাহর রাসূল আমাদের মধ্য থেকে খুব শীঘ্রই বিদায় নিবে। এই জন্য আমি খটখট করে কাঁদতেছি। সমাবেত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনি যখন থাকবেন না আপনার অবর্তমানে আপনার এই রেখে যাওয়া দিনকে দাওয়াতকে কারা প্রচার করবে, কারা মানুষের কাছে পৌঁছাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমরা এই মুহূর্তে যে যা শুনেছো, যে যা জানো, তোমাদের দায়িত্ব হলো তোমরা বাড়িতে যে মানুষের কাছে পৌঁছায় দিবা। শুধু মক্কা কেন, পৃথিবীতে যত রাষ্ট্র আছে, পৃথিবীতে যত মহাদেশ আছে, সব মহাদেশের ভিতরে তোমাদের এই দাওয়াতের কাজগুলো পৌঁছাইতে হবে। সেদিন থেকে শুরু করে সাহাবা একরাম যে যেখানে পেরেছে সে সেখানে চলে গিয়েছে। যার যেখানে মানে পায়ে হেঁটে, প্লেন ছিল না, গাড়ি ছিল না, পায়ে হেঁটে কেউ ভারত উপমহাদেশে আসছে, কেউ আমেরিকা চলে গেছে, কেউ চীনে চলে গেছে। যে যেই দেশে গিয়েছে সে সেই দেশে তার কবর রচিত হয়েছে, সে সেইখানে তার মৃত্যু হয়েছে, তাকে দাফন করা হয়েছে সেখানে। সাহাবীরা, ওই যে সাহাবীরা, ওরা যদি বলতো যে 2 লাখ টাকা না দিলি আমি চীন দেশে যাব না, তাহলে কোনোদিন কি দিন পৌঁছাতো না গিয়ে দেশে? কথা বোঝেন নাই? বোঝেন নাই বলে তো চুপ করে বসে আছে, কথা বলেন না কেন? সাহাবীরা যদি বলতো যে 1 লাখ টাকা না দিলে আমি এই দিন প্রচার করতে যাব না,
মুসলমান তো শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকতো, ঠিক কিনা? তাহলে যাদেরকে আপনি মানেন তারা একটি টাকা চাইলো না, নিল না। আপনি কোন এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানের সব মুসল্লিরা আসে, আপনি বক্তা টাকা ছাড়া জান্নাতের বাগানে আসতে চান না কেন? ঠিক আছে না? হ্যাঁ, আপনারা ঠিক করেন, কারণ মোল্লাকে বিপক্ষে হয়ে গেছে। আপনারা সবসময় চান যে হুজুর কিভাবে টাকানো যায়। ঠিক আছে, আমি আপনাদের পক্ষে, তবে একটা পক্ষ আছে যে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম না, এই খাতিরে নেওয়া যায়। তা অনেক মাহফিল আছে যেখানে গেলে, আমি তো ছোট মানুষ, আমার তো কথায় কোনো রসকস নাই, সুর সার ভালো নাই। অনেক বিআইপি বক্তা আছে যাদের সুর শুনলি বেকায়দা অবস্থা, মানুষজন সব এমনি অশুনতে চলে আসে। তাকে গিরি মানুষ এমনি 10-20 হাজার টাকা, 10-20 হাজার টাকা সাধারণত এমনি দিয়ে থাকে বক্তাকে। এরপরও যার গলা কাটতে ইচ্ছা হয় বলে 1 লক্ষ টাকা না দিলে যাব না। অন্য কে কি বলবে আমি জানি না, আমার মতে এদের দাওয়াত দেওয়া যায় নাই, ঠিক না? কি দরকার পড়ছে? সম্মানিত ভাইরা আমার, এই গলা কাটা বক্তা কি দরকার? কোনো দরকার নাই। 2 নম্বরে আছে কমিটি যারা আছে, এদেরও হৃদায়ত উদ্দেশ্য থাকে না। এদেরও উদ্দেশ্য থাকে মাহফিল একটা দেবো, ওয়াজ যাওয়াই হলো, যে পাশে যাওয়াই হলো, একটা আমাকে 5-10 লক্ষ টাকা ইনকাম হইলো। এখন আমাদের অঞ্চলের মাহফিলে দেখবেন, মাহফিলের শেষের দিকে যায় 50 জন খুঁজে পাওয়া যায় না, কারণ 4-5 বক্তা কালেকশন দিদি মানে চিরুনি অভিযান হয়ে গেছে। এখন মানুষ আর বসে থাকতে চায় না। কথা ঠিক আছে না? এই 3টে কাজ যদি পরিহার করতে পারেন, সেই ওয়াজের তাসির হবে, হিদায়াত হবে। আর যদি না করতে পারেন, জীবন বয়ে এই আওয়াজ হবে, ওয়াজ আর হবে না। আওয়াজ হবে, ওয়াজ হবে না। শুধু মাইক লাগিয়ে মানুষের কানে কানে আওয়াজ যাচ্ছে, জুতো পাইকে দিতে শেষ। আগে যে সুদ খাইতো এখন সেই সুদ খাই, আগে যে বেনামাজি এখনো সেই নামাজি। আছে না নাই? আছে না? এই জন্য আমাদেরকে এই 3টে কাজ পরিহার করতে হবে ইনশাল্লাহ। আগামী বছরতে এমন নিয়ত করবেন যে অন্তত এই যে নারী পুরুষের বেগানা, নারী পুরুষদের যে মেলা হচ্ছে, ঠিক আছে, ওখানে তো আপনাদের থেকে 5 ডবল মানুষ, এখানে মানুষের অভাব নাই। ওর মহিলাকে ঘরে আটকান, আর পুরুষ যেগুলো আছে এগুলোর প্যান্ডেলে আনার চেষ্টা করেন, না হলে তো আসার দরকার নাই। কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না। তো অবাধ নারী পুরুষের বিচরণ যারা সহ্য করে, যারা সমর্থন করে, যারা তৈরি করে, রাসূলের হাদিস যদি সত্যি হয়, আপনি তো বিনা হিসাবে জাহান্নামী। আপনার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন। বলেন নাউজুবিল্লাহ। জিকির করি লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন। শেষ গোসলের দিন বুঝবি রে মন, অন্ধকার কবরে বুঝবি রে মন, মাহফিলে আসার কতই গুণ। লা ইলাহা বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যদি কেউ আমার নামে দুরূদ পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি 10টি রহমত নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নাম শোনার পরেও দুরূদ পাঠ করে না, তার নামটি বকিলের খাতায় চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সূরা মুদ্দাসির থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, নাকি বলেন? জান্নাতে যেতে চাই না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, ঘরে ঘরে জ্বালাটি সমস্যা হয়ে গেছে। এখন তো সংসদে জ্বালো। কোথায় জ্বালো? নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, সংসদে জ্বালো। ভাই বন্ধ করে দেবো নাকি? না, তাহলে ওই পাশে কথা তো বন্ধ করতে হবে। এদিক খেয়াল করি, এদিক খেয়াল করি।
এদিক খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার, এদিক খেয়াল করেন। জান্নাতে যেতে চাই নাকি বলেন? জান্নাত দুনিয়াতে যেমন আছে না, বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক শাশুড়ির বাজারে অথবা পুরুলিয়ার মোড়ে, আর না হলে বারোই পাড়ার ওই খেয়াঘাটে বন্ধুর সাথে বন্ধু দেখা হলে এক জায়গায় বসে চা খান নাকি বলেন? দুনিয়াতে যেমন বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, আখিরাতে যার সাথে আপনি জান্নাতে থাকতে চেয়েছেন ওই মানুষটার সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের এই বন্ধু আর আপনি এই দুইজনে মিলে যখন কফি খাইতে বসবেন, চা খাইতে বসবেন, এই বাম পাশে দেখবেন যে কে যেন কাকে ঝুলিয়ে ফেলাই যাচ্ছে, শুইলে ফেলাই যাচ্ছে, এমন আওয়াজ আসতেছে, মারপিটের আওয়াজ, যে আওয়াজ দুনিয়ার জিন্দেগিতে আপনি কোনোদিনও শোনেন নাই। কৌতূহল বশত এইখানে যে জিজ্ঞাসা, এইখানে যে দেখবেন যে এখানে কারা, যে দেখবেন যে একটু আমার এলাকা সেই সলিমুদ্দিন, আব্দুল খালেক, আব্দুল মালেক, নান্টু, বন্টু, সন্টু, এর সাথেই আমি বাজার করতাম, এর সাথেই খাইতাম, এর সাথেই একই বাজারে বাজার করতাম, একই পুকুরে গোসল করতাম। তাকে জিজ্ঞাসা করবেন যে আমি তো দোস্ত জান্নাতে এসেছি, তুমি কেন জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, এই সাকরের মধ্যে কেন তুমি জ্বলতেছো? ও বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্তরে আজান হলে তুমি মসজিদে যাইতে, আর আমি আজান হইলে এই আজান শুনতাম ঠিকই, মসজিদে যাইতাম না। তাহলে আমি জাহান্নামে আসার এক নম্বরে কারণ হলো আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে সর্বপ্রথম এই মানুষটা জাহান্নামে যাবে। তাহলে আমরা সবাই নামাজ পড়ি তো ইনশাল্লাহ? নামাজ পড়েন ইনশাল্লাহ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের সালাত বেশি রকমই কাজে লাগে না, কারণ সালাতের ভিতরে আমরা যা পড়ি তার কোনো কিছুই আমরা জানি না। আমরা যা পড়ি তার অর্থ জানি না। অর্থ যদি জানতাম, দেখবেন অন্য সময় সব কাজের ভিতরেই মন থাকে কম বেশি, নামাজে দাঁড়ালে নামাজের ভিতরে মনটা থাকেই না। কেমন যেন মনে হয় হিসেবপত্র সব ওর মধ্যে চলে আসে, গেলে কয়টা ফিট লাগবে, বাড়ি কখন তেল লাগবে, আর দাওয়াত হিসাব সব নামাজের মধ্যে চলে আসছে। এরকম হয় কি না? এর এক নম্বর কারণ আছে আপনি যে কি পড়েন তা জানেন না। সূরা ফাতিহা আপনার কাছে একটা মন্তর মনে হয়, আর গতি কি বিশাল গতি, আপনার সাথে কম্পিউটারও পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার ফাতিহা বাদে আরো 24টি গুণবাচক নাম আছে। কয়টা? 24টা। এই সূরা ফাতিহার একটি নাম আছে সূরায়ে দোয়া, আরেকটি নাম আছে সূরায়ে শিফা। নবীজি বলেছেন সূরায়ে ফাতিহা নামাজের মধ্যে 7টি জায়গায় যে 7 আয়াত আছে, 7টি জায়গায় 7টি দম নিয়ে যদি কেউ পড়ে তাহলে তার জাহান্নামের দরজাগুলো তার জন্য বন্ধ করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনার তো বন্ধ হবে না, কারণ আপনি তো কোনো জায়গায় দাঁড় করেন নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে আমিন হবে একসাথে। আপনার সাথে কেউ নামাজ পড়ে পারে না। আপনার খুব কাজ কি? কাজ কি কাজ? আপনার কাজ হলো আপনি নামাজটা পড়ে সালাম ফিরাই সবার আগে বেড়ে ওই চার দোকানে বসে কিভাবে হাসিনারে নামানো যায় আর খালেদারে উঠানো যায়, এই আছে আপনার কাজ নাকি বলেন? এছাড়া আর কোনো কাজ আছে নাকি? আর কোনো কাজ নাই। এই বক্তৃতা আপনি দেন, এটাতে কোনো লাভ নাই। আপনি নামাজকে ব্যস্ততা দেখাইলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই শ্রেণীর নামাজি সবার আগে নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তা নামাজের মধ্যে কি পড়েছেন আমাদের জানার দরকার আছে। এরপরে রুকু সিজদা তো ঠিক মতো করে না, সামি আল্লাহ হু হু আর মাথা সোজা হয় না। মানে সামি আল্লাহ লিমান হামিদা বলে যে স্টান, মানে আপনার আলিফের মতো সোজা হয়ে দাঁড়াতে হবে, থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ রুকুতে ছিলেন, যদি কোনো দোয়া নাও জানেন, কারণ এটা নামাজের একটা স্টেশন। এটা নামাজের একটা স্টেশন। এখানে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা না জানলেও এতটুকু বলা পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে। কিন্তু আপনার মাজা সোজা হয় না, বলতে বলতে আপনি চলে যান সিজদায়। কি নামাজ পড়েন আপনি? লোক দেখানো, দায় সারা। এভাবে নামাজ পড়ে কপাল ফিরে ফেলাচ্ছেন না, চিন্তা করতেছেন আমি জান্নাতে না গেলি আর কেউ জানে না, আমি সবচেয়ে বড় জান্নাতি। এত সহজ না, এত সহজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে।
আরেক শ্রেণীর মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, উদাল গাড়ি করে নিয়ে বুড়াকে জমির আল কাইটে সুরা সমান করে ফেলা যায়, আছে নাকি? আছে না? ওই নামাজ পড়ে আবার নামাজ পড়ে সুদ খায়, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? না খাইলেও সুদ ভিত্তিক অর্থনীতিকে সাপোর্ট করে এরকম লোক আছে না নাই? আছে। আপনি যদি নামাজি হন, এই আয়াতের সামনের দিকে যে আল্লাহ তাআলা বলতেছেন আপনাদের যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই, সুদ ভিত্তিক অর্থনীতি। এর ভাষ্য কি? কারোর ঝোল বেয়ে যায় স্রোতে, আর কেউ শুকনো ভাতে কোতে, মানে যার হচ্ছে তার অতি থাকুক, আর যার যে পাচ্ছে না সে না খায় মরে যায়। কিন্তু এটা ইসলামের ভাষ্য না, এটা যাকাত ভিত্তিক অর্থনীতির ভাষ্য না। যাকাত ভিত্তিক অর্থনীতি এটা চায় যে সমাজের ধনীদের থেকে নিয়ে গরিবদের কাছে বন্টন করো। কিন্তু এই সমাজ আমরা বিনির্মাণ করতে চাই না, এই সমাজ আমরা বিনির্মাণ করতে চাই না, শুধুমাত্র ইসলামটাকে নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে 6 জীবনে পাকাপোক্ত ভাবে রাসূলের দেখানো অনুসারে করতে হবে। 1 নম্বর আছে ব্যক্তিগত জীবন। কি জীবন? ব্যক্তিগত জীবন। 2 নম্বর আছে পারিবারিক জীবন। 3 নম্বর আছে সমাজ জীবন। 4 নম্বর আছে রাষ্ট্রীয় জীবন। 5 নম্বরে অর্থনৈতিক জীবন। 6 নম্বরে আছে রাজনৈতিক জীবন। 6 নম্বরে কি জীবন? রাজনৈতিক জীবন। আমরা অনেকেই মনে করি যে ওই সব কিছু ইসলামের করব, শুধুমাত্র রাজনৈতিক জীবনটাই সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা কালমাস লেনিন এদের দেখানো প্রক্রিয়ায় করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনোটা বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব না। 6টা স্বয়ং সম্পূর্ণ হতে হবে আপনার, 6টা স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না, পুরোটাই মানতে হবে। আবার আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণ প্রবেশ করো, অর্ধেক না, পরিপূর্ণ রূপেই প্রবেশ করতে হবে। এজন্য আমার আপনার রাজনীতি করতে হলো ইসলামী রাজনীতি করতে হবে। ইসলামের রাজনীতি আছে, আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের এই দুই জীবনকে আল্লাহ তাআলা আপনার জন্য সংকীর্ণ করে দিবেন। আর আখিরাতে আপনার জন্য রয়েছে ইলা আসাদিল আযাব, কঠিন আযাবের ব্যবস্থা আপনার জন্য রয়েছে। তা আমি একটা হাদিস তেলাওয়াত করছিলাম। হাদিসটা আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি আমার একটা মৃত সুন্নাতকে জীবিত রাখার চেষ্টা করে, কয়টা? একটা, লক্ষ লক্ষ না, অনলি একটা হাদিস যদি আপনি জীবিত রাখার চেষ্টা করেন, তাহলে আপনার আমল নামায় 100 গলা কাটা শহীদের সব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। শহীদ কাকে বলে? আমাদের দেশে তো হিন্দু মরলেও শহীদ হয়, খ্রিস্টান মরে গেলেও শহীদ হয়, কাই জর্তি যায় মরে গেছে। 2 গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বংশীয় রাজনীতি কায়েম করতে যে ক্ষমতার লোভে এরা বাড়ি করে মরে গেছে, কয়েক শহীদ হয়ে গেছে। কত সহজ শহীদ! আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামী ঝান্ডা উঁচু রাখার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ আল্লাহর জমিনে শহীদ হয়, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়, তাহলে ওকে বলা হয় শহীদ। এইরকম শহীদের 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে যদি আপনি একটা সুন্নাতকে জিন্দা রাখার জন্য চেষ্টা করেন। বলেন না সুবহানাল্লাহ। এখন মৃত শহীদ, মৃত সুন্নাত জিন্দা করতে হবে। মৃত সুন্নাত কারে বলা হয়? দাড়ি কি মৃত না জীবিত? জীবিত, মানে বিলুপ্ত হয়ে গেছে। দাড়ি আমাদের সমাজে সবাই না রাখলেও কিছু মানুষ রাখে, নাকি বলেন? রাখে না? টুপি মাথায় দেওয়া, সবাই মাথায় না দিলেও অনেক কেউ রাখে। জুব্বা গায়ে দিয়া, সমাজের সবাই না গায়ে দিলেও কেউ জুব্বা গায়ে দেয়। খাবার আগে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই খায় না, কেউ খায়, চালু আছে। খাবার পরে লবণ, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খাবার আগে লবণ খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, বাজার থেকে কিনে আইনে ঢক মতো খায় ফেলাইলেন। এইগুলো সুন্নাত পালন করা খুব সহজ।
আর এই সুন্নাতগুলো আমাদের সমাজে চালু আছে। একটা সুন্নাত বাকি ছিল, মাঝে মধ্যে দেখতাম, সেটা আছে হাত বুকি বাঁধবো না নাবিকি বাঁধবো, আছে না? এখন এক গ্রুপ তো বুকি বাঁধতেছে নাকি বলেন, ওইটাও চালু হয়েছে। এর আগে ছিল আমিন জোরে কব না আস্তে কব, এখন এক গ্রুপ জোরেও আমিন কয়। তাহলে ওই জোরে আমিন বলা সুন্নাত তো দেখতেছি পালন শুরু হয়ে গেছে, মৃত নাই, জিন্দা আছে। আমরা দেখতে পাই গবেষণা করে একটি সুন্নাত এখনো এই বাংলার জমিনে মুর্দা। সেই একটি সুন্নাত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। কয় বছর? 10 বছর। আমাদের দেশে কি একদিনও কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে? না, এটা বিলুপ্ত সুন্নাত। এই সুন্নাতকে জিন্দা রাখার জন্য যদি কেউ সংগ্রাম করে, মিছিল করে, রাজপথে যদি যুদ্ধ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদদের সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তা যদি ডাক আসে আমরা যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? কোন কোন মুজাহিদ প্রস্তুত আছেন? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার সময় শেষ। আমি যে আলোচনা করলাম